হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর ওয়েদার। আর আজকে অনেক বেলা করে উঠেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, কারণ আজকে আমরা যাচ্ছি আমার বাপের বাড়ি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো আজকে এই যে বাপের বাড়ি যাব বলে কিছু পেয়ারা পারছি, আর সাথে কুলও নেবো কিছু। তো কুলগুলো আর নিয়ে যাব না, কিন্তু কুলগুলো ওখানেও কুল গাছ আছে পাই, আর এগুলো আমাদের গাছেরই। তো তোমাদের ভাইয়া কুল পেড়ে দিচ্ছে, কুলগুলোও কুড়োচ্ছি। আর আমাদের এই যে ইয়ামিন সব কুলগুলো একা একাই পারছে। তো একা একা কুড়োচ্ছে, পারছে না। আর এখন কুল তো প্রায় কাঁচা রয়েছে, এখনও ভালোভাবে পাকিনি। তো যখন পাকবে তখন আরও ভালোভাবে পাড়া হবে। আর এখন এমনি অল্প করে পেড়ে টেস্ট করে দেখছিলাম খেয়ে যে কেমন হয়, ভালো পেকেছে কিনা। একটা হালকা রং হয়েছে হলুদ হলুদ, তো সেগুলো পারছি, কিন্তু দেখছি পোকা, ভেতরে পোকা রয়েছে অনেক। তো মিষ্টি অনেক কুলগুলো আমাদের। তো আমি তো কুলগুলো কুড়িয়ে নিলাম। আর এই যে আমাদের এই গামলার মধ্যেই সব কিছু রেখে দেবো কুলগুলো। আর আমাদের ইয়ামিন তো একাই সব কিছু কুড়িয়ে নিয়ে আসছে, দিয়ে গামলার মধ্যে রেখে দিচ্ছে। আর আমি দেখে দিচ্ছিলাম যে ওই যে আরেকটা দেখা যাচ্ছে, ওইখানে যাও, ও একা একাই গিয়ে কুড়াচ্ছে, ওর কোনো অসুবিধা নাই। তারপরে আবার পেয়ারাও কিছু ছিল গাছে, পেয়ারাগুলো নিয়ে যাবো বলেই পাড়া হচ্ছিল। আর আমরা তো পেয়ারা প্রায় পাই, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে পেয়ারা গাছ খুব কম আছে। তো ভাবলাম পেয়ারাটাই নিয়ে যাই, পেয়ারাটা খাওয়া হবে। আর আমাদের কাছে অনেকই পেয়ারা এসেছে, তো ভাবলাম চলো পারি। তো একটা একটা করে তোমাদের ভাইয়া পারছিল, আর আমি সব কুড়িয়ে রাখছিলাম। ওর মধ্যে প্রায় 10-12টা মতো পেয়ারা পাড়া হলো। এই যে অনেকগুলোই পেরেছিলাম, আর 10-12টাই নিয়ে এসেছি, কারণ আমরা তো পেয়ারা খেয়ে খেয়ে আমাদের আর একদম ভালো লাগে না খেতে, কিন্তু যারা পায় না তাদের তো খেতে মন যায়। আর ওই যে একটা গামলার মধ্যে আছে, ওই পেয়ারাটা পাখিতে খেয়েছিল, ওই জন্য এমন হয়ে গেছে। তো সেটাও পারলাম, সেটা আর খাবো না, তাই রেখে দিলাম। আর আমরা এই কুল খাবো বলে এই যে নুন ঝাল করছি। নুন ঝাল দিয়ে কুল খেতে তো ব্যাপক লাগে, তো প্রথম খাচ্ছি বলে সেই জন্য ভালো করে নুন ঝাল করে খাচ্ছি। এই বছরের প্রথম কুল মাখা খাবো, মাখা না, এমনি নুন ঝাল দিয়েই খাবো। তো সেই জন্য নুন ঝালটা করে রেডি করে দিলাম। আর এই যে ইয়ামিন আসছে সব কিছু নাড়ার জন্য। আর আমাদের ইয়ামিন তো নুন ঝাল দিয়ে পেয়ারা খেতেই শুরু করে দিয়েছে, ওর কোনো ঝাল লাগে না, ও নুন ঝাল যা পায় বেশি বেশি খেয়ে নেয়, কোনো ব্যাপার না। আর কুলগুলো তো এখনও পাকিনি, সবুজ হয়েই রয়েছে, হালকা একটু কালার এসেছে, তাই ভাবলাম যে পারি দেখি। আর ওই যে একটা একটা রং এসেছে, সেগুলো কিন্তু পোকা বেশিরভাগ। সেই কুলগুলো যে কটা ফাটিয়ে দেখলাম সব কটা পোকা। আবার এই বাটির মধ্যে আমরা কতগুলো কুল নিয়েছিলাম খাওয়ার জন্য, সেই কুলগুলো খেয়ে দেখলাম সেগুলো বেশিরভাগ পোকা ছিল, তাই খেতে পারলাম না কিছুটা। আর কিছুটা খেলাম, সেগুলো তো খুব সুন্দর, অনেক মিষ্টি। আর পোকাবালাগুলো তো খুবই মিষ্টি বলেই পোকা এসেছে সেইগুলো। আর এই যে এইদিকে বাপের বাড়ি যাবো বলে এবার রেডি হয়ে গেলাম। আর কিছু মেকআপও করে নেব বলে জিনিসপত্র নিয়ে সব কিছু এক কাজে করে বসলাম। আর আমি মেকআপ অতটাও করি না, তো মাঝে সাঝে করি, সেই জন্য টুকটাক কোথাও গেলে এলে অল্প কিছুটা যেমন পারি তেমনই করি। তো আমি সব জিনিসগুলো আমাদের খাটের ওপরে ছিল, সেখান থেকে নিচেই লাফিয়ে নিলাম। আর এই যে আমার মেকআপের কিছু ছোট ছোট জিনিস, তো এই যে সানস্ক্রিন ছিল একটা, ফিটমি ফাউন্ডেশন, তারপরে ব্লু হেভেনের একটি প্রাইমার ছিল, সেটিং স্প্রে, আর একটা ছোট লিপস্টিক। তো এই যে এটা ছিল বোরোলিং, শীতকাল এখন তাই বোরোলিং নিয়ে রাখি সবসময়। আর ফিটমির ফেস পাউডারটা আলাদা জায়গায় আছে। তো সব কিছু জোগাড় করে সামনে নিয়ে চলে এলাম। আর ওইদিকে আয়নাটা আমাদের বাইরে ছিল, তো বাইরে থেকে আয়নাটা নিয়ে এসে এবার মেকআপে বসে পড়লাম যা করার। এই তো একটু সানস্ক্রিন দিয়ে দিলাম, যেহেতু আমি একটু দুপুর দুপুর বেরোচ্ছি। আর আমি এই লোটাসের সানস্ক্রিনটা দিই, কারণ লোটাসের সানস্ক্রিনটা অনেক সুন্দর। আর এটা আমার ভালোভাবে ম্যাচ হয়ে গেছে আমার সঙ্গে, আমার স্কিনের সঙ্গে। তো তারপরে দিয়ে দিলাম ব্লু হেভেনের প্রাইমার। আর এইসব করতে করতে তো আমার 10 মিনিট লেগে গেল। তো আমি ধীরে ধীরে মেকআপটা করছিলাম। তারপরে দিয়ে দিলাম ফিটমির ফাউন্ডেশন, আর এটি অল্প করে দিলাম, কারণ এই এখন শীতকাল, খুব হালকা করে না করলে সব কিছু ফুটে থাকবে। তো সেটিং স্প্রে দিলে কিন্তু সব কিছুই মুখের সাথে ম্যাচ হয়ে যায়। তো আমি হালকা করে দিয়েছিলাম, তাও যেন আমার মনে হচ্ছিলো যে একটু বেশি লাগছে। তো তারপরে আবার ভালো করে সেট করে নিলাম মুখের সাথে, যেটুকুনি লাগবে সেটুকুনি দিয়েছিলাম। আর এইসব করতে করতে তো আমি খেয়ালই করিনি যে আমার ফেস পাউডারটা আলাদা জায়গায় ছিল।
তো তারপর আমার ফেস পাউডারটাও নিয়ে চলে এলাম, আর এই যে মুখে ঘষা মাজা করতে শুরু করে দিলাম। তো আমি কিন্তু সব জায়গায় গেলে এরকম মেকআপ করি না, এই টুকটাক আজকে কি মন হলো ভাবলাম চলো একটু সাজুগুজু করা যাক, সেই জন্যই আর কি করলাম। আর আমি যে কটা প্রোডাক্ট ব্যবহার করি সব কিছুই মানে খুব যে দামি সেরকম না, মিডিয়াম দাম নেই। তো আমি যেই কাজলটা এখন ব্যবহার করলাম এটা তো দাম নিয়েছিল 10 টাকা, তো এটাই ব্যবহার করি, কিন্তু 10 টাকাও হলেও আমার ভালো লাগে। আর এই যে একটা ছোটো টিপ পরে নিচ্ছি কালো রঙের। আর ইয়ামিন তো এখনও বাইরে খেলা করছে, তাই সেই জন্য আমি ঘরে এইভাবে মেঝেই বসে ভালো করে সাজুগুজু করে নিচ্ছি। আর একটু পরেই তো আবার চলে আসবে। এই যে কথা বলতে না বলতে সে হাজির, তো এসে তো সব কিছু নাড়াঘষা করছে আর আমিও তাড়াতাড়ি করে সব গুঠাচ্ছি। তো সে তাকে মানে আমার চুড়ি ছিল সেসব আমার চুড়ি ফুড়ি নিয়ে হাতে পড়ছে, খেলা করছে। তো ও আমার সামনেই বসেছিল চুপচাপ, আর আমিও এদিকে নিজে সাজুগুজু করছিলাম, এটা ওটা নাড়ছে। এই যে দুটো হাতে বালা পরে ওর বুবুকে দেখাতে গেছে যে দেখো কি পড়েছি, তাই ওর বুবু বলছে কি পড়েছিস রে, সেসব বলছে বলে আমি হাসছিলাম। আর এই যে তারপরেই সব কিছু আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল, আর সবার শেষে সেটিং স্প্রেটি দিয়ে নিলাম। আর এরপরেই নিচেই যা যা ছিল সব আমার এই মেকআপ রাখার এই কোটোটি করেছি, তো এর মধ্যে সব কিছুই পরে নিচ্ছি। আর এই কোটোটা আমি সব জায়গায় প্রায় নিয়ে যেতে পারি, কারণ বেশ ছোটো পরান, খুব বড় নাম। তো এর মধ্যে আমার সমস্ত কিছু ধরে আছে। আর এই যে এটা আমার ফাইনাল লুক, খুব বেশি মেকআপ করিনি, কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। আর বাপের বাড়ি যাচ্ছি বলে কোনো কথা, মানে এত আনন্দ হচ্ছে যে কখন যাই মনে হচ্ছে। আর তারপরেই চলে এলাম, এই যে অর্ধেক রাস্তায় এসে মিষ্টি কিনতে চলে এলাম দোকানে। আর এই কাকুটি মিষ্টি দিয়ে দিচ্ছিলো। আমরা যখন বাপের বাড়ি যাই তখন এই মিষ্টির দোকান থেকেই আমরা মিষ্টিটা কিনি, আর এই দোকানের মিষ্টি খেতে তো আমার খুব ভালো লাগে, আর মিষ্টিগুলো খুব স্পঞ্জি হয়। আর এইদিকে আমাদের ইয়ামিন পয়সা দিতে শুরু করে দিয়েছে, তো সে তো বারবার বলছিল নাও কাকু নাও, তো সে তো পয়সাটা টেবিলেই রেখে দিচ্ছিল, তাই আমি আবার পরে কাকুকে দিয়ে দিলাম। আর কাকু এই যে এখান থেকে মিষ্টি দিয়ে দিচ্ছে, তো মিষ্টিগুলো খুবই ভালো ছিল। তো আমরা অল্প করে নিয়েছিলাম কিছুটা, কারণ আমার মাদের বাড়ি গেলে আমার মা তো বারণই করে যে একদম মিষ্টি নিয়ে আসতে হবে না, আমাদের মিষ্টি অতটা সবাই ভালোবাসে না, কিন্তু আমরা খাই, তো সেই হিসাবে আরও নিয়ে নিলাম। আর আমাদের ইয়ামিনও মিষ্টি এখন খুবই ভালোবাসে, তো ইয়ামিনকেও দিই আমরা মাঝে মাঝে, তো ইয়ামিনও মিষ্টি খেতে ভালোবাসে। আর এই যে এইদিকে আমাদের মিষ্টি প্যাক করে দিল কাকু, তো আমরা পয়সা তো টেবিলেই রেখে দিয়েছিলাম, 100 টাকার মতো মিষ্টি নিয়েছিলাম। তারপরে আবার চলে এলাম এই মাঠের মাঝখান দিয়ে, রাস্তা কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা, আর ঠান্ডা ছিল, খুব হাওয়াও ধরছিল। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম, ধীরে ধীরেই গিয়েছিলাম, কারণ জোরে গেলে তো আরও হাওয়া ধরবে গাড়িতে, সেই জন্য আমরা আস্তে আস্তে গেলাম। আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে দেখতে, তো ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই রাস্তাটুকুনি। আর এই যে ব্যাগের মাথাতেই দেখছি যে একজন ভুঁই চাষ করেছে, শশা লাগিয়েছে, আর শশাও তুলছে, আর আমরা ওইখানে দেখছিলাম। আর কত শশা ধরেছে, অনেক অনেক শশা তুলছিল, তো সেগুলো দেখতে দেখতে চলে এলাম। তারপরেও সেদিনকে সোমবারে এখানে হাট বসে, তো সবজির হাট বসেছিল, তো আমি খুব জোরে আসছিলাম বলে ভিডিওটা খুব জোরে হয়ে গেছে, তাও স্লো মোশন করে দিয়েছিলাম, কিন্তু ঠিক অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে যে সবজি বসেছে। তো সবজির হাটটা বসা দেখতে দেখতেও আবার এই কিছুটা রাস্তা আসা গেল, আর এরপরেই তো আমরা পৌঁছে গেলাম। তারপরে এই বাবার বাড়িতে এসে সবজি নিচ্ছিলাম, তো এই সবজির দোকানটা তো মানে সবজির গাড়িটা এসেছে আমার বাবার বাড়ির এখানেই, তো আমরা সবজি নিচ্ছিলাম, আর মা কি রান্না করবে তাই দেখছিলাম। তো একটা বেগুন, পালং শাক এইসব নিলাম আমরা, লাউ শাক যেহেতু রান্না হবে, আর লাউ শাকটা আমাদের কাছেরই, তো লাউ শাক আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো এই যে এখান থেকে সব সবজি নিয়ে নিয়েছিলাম, এই যে বেগুন ছিল, বাঁধাকপি ছিল, ধনেপাতা, অনেক কিছু ছিল। তো সবজি নেওয়া তো হয়ে গেল, তারপরে আবার খামারে চলে এলাম এখানে ইয়ামিনকে নিয়ে একটু বেড়াতে। আর এই যে আমাদের এখানে একটা কুল গাছ লাগানো আছে, এটা একটা কাকার গাছ, তো দেখো কত কত কুল এসেছে এই গাছটায়, মানে গাছটা মেজে ঠেকে যাওয়ার মতো হয়ে গেছে, এত কুল এসেছে, আর কত ভালো লাগছে দেখতে গাছটা। কিন্তু কুলগুলো এখনও কাঁচা রয়েছে, এখনও পাকবে কুলগুলো, টাইম লাগবে হয়তো এখনও 1 মাস মতো। তো আমি দেখছিলাম, ভাবলাম না থাক, পারবো না, এখনও কাঁচা রয়েছে, যখন পাকে তখন আমরা সবাই এখানে কুল পাড়তে আসি, আর খুব আনন্দ হয়, আমরা সবাই একটা একটা করে কুল পেড়ে খাই এখান থেকে।
আর খামারে কত রোদ রয়েছে। তো এরপর আমাদের ইয়ামিন খেলা করছিল, আর এ তো ওর মামাদের কাছে থাকছেই না, এখানে হচ্ছে আস্ত মামা। তো আর সে বদমাইশি করছে কারণ সে খেলা করবে। আর এই যে ট্রাক্টরটা দেখেছে, এখানে সবাই খেলা করছে আর ও খেলা করবে এর মধ্যে। তাই ভাবলাম যে থাক, আর তোমায় খেলা করতে হবে না, চলো ঘর চলো। তো ঘর চলো বলে ওকে ঘরে নিয়ে চলে এলাম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।